আসসালামু আলাইকুম, আমি তারসিরা। খবর পড়বো উড়াদুরা। খবরটি প্রচারিত হচ্ছে রেডিও ক্যারাবেরাতে। আমি খবর পড়ছি ওগান্ডা টিভিতে। তো দর্শক, আপনারা শুনছেন সন্ধ্যা 12টা 72 মিনিটের সংবাদ। সংবাদ নয়, এই জন্য দুঃসংবাদ, কারণ সংবাদের শুরুতেই থাকছে বিস্তারিত, তারপর শিরোনাম। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে 18 মার্চ রিলিজ হচ্ছে দর্শন বিলালের জীবন কাহিনী, যার নাম দেওয়া হয় শেষ হবে না মুভি। জানা যায় এই মুভিতে প্রায় 2,76,000 মার্কিন বিলিয়ন ডলারের মতো ব্যয় হয়, যা বাংলা টাকায় কনভার্ট করলে 295 টাকার মতো খরচ হয়েছে। তবে টাউটার বিল্লালের দাবি, টাইটানিক, পুষ্পা, বাহুবলী এছাড়াও হলিউড, বলিউড, টলিউড সহ বিশ্বের সেরা সিনেমাকে হার মানিয়ে দিবে এই 14 মার্কা মুভি। ধারণা করা যাচ্ছে এই মুভিটি দেখার পর বাংলাদেশের প্রায় 24 কোটি মানুষের মাঝে 4 কোটি পাগল হয়ে যাবে এবং বাকি 20 কোটি মানুষের কান্নার জলে বিশাল এক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমার বান্ধবী জোসনা তার বুড়া জামাইরে মাইরে পাঠাইছে পাবনা। জানা যায় এই যুবতী বান্ধবীকে টাকা দিয়ে এক বুড়া বিয়ে করে নিয়ে যাওয়ার পর রাতে 3 বেলা বিছানায় মোতা ছাড়া আর কিছুই পারে না বলে বুড়ার মেশিন কাটার অভিযোগে তাকে 3 মাসের জেল দেওয়া হয়। এবারের ঈদে কিছু ছাত্রী ছেলে মেয়েরা প্ল্যান অনুযায়ী বুকে বিরহের ব্যথার কারণে ফ্লাইট মোড অন করে সারাদিন ঘুমিয়ে থাকলে ঈদের কোনো যাবে না বলে জানিয়েছেন ওগান্ডা টিভি। মাদক নয়, মাদক ডিলারের উপর আসক্ত হয়ে পড়ছে বাংলা সমাজ। জানা যায় বাঙালি এক মহিলা মাদক ব্যবসায়ী, তার সৌন্দর্য এতই বেশি যে যার রূপের আগুনে পাগল হয়ে বিয়ে করতে যায় প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান, যদিও সে জন্মগতভাবে পাগল। বাঙালি মানেই বিনোদন। একদল চোরেরা বাড়ির সামনে থেকে বাইক চুরি করতে গিয়ে লাইট অফ করার বদলে কলিং বেল বাজিয়ে ফেলেন মেট্রিক ফেল করা 14 মার্কা ডাকাতেরা। বিস্তারিত দেখুন চুরচুট্টার রিপোর্টে। ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে বয়ফ্রেন্ডের পাওয়ার সাল নাই, সুতরাং শয়তানের বাচ্চা 4 থেকে 5 লক্ষ টাকা নাকি ঈদের বাজেট মারায়। বিস্তারিত দেখুন ঈদের শপিং মলে থাকা এক তলা সারা বিডির রিপোর্টে। এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা। আপনার বাজেট কত ছিল? 2 লাখের মতো। 1.5 লাখ টাকার উপরে আনলিমিটেড হতে পারে, 20,000 এর মতো। তো দর্শক, এমন ফকিন্নি মার্কা তলা সারা ভাবি কার কার এলাকাতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।